লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, দুনিয়াতে তোমাদেরকে যে নিয়ামত রাজি করে দিলাম, তোমাদের নিয়ামত গুলা দেওয়ার পরে যদি তোমরা রব্বে কারিমের শুকরিয়া জ্ঞাপন করো, রব্বে কারিমের শুকরিয়া জ্ঞাপন করবার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের নিয়ামত গুলাকে বৃদ্ধি করে দিবেন, বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আবার বলেন, ওয়ালাইন কাফারতুম, যদি কোনো বান্দা এবং কোনো বান্দি রব্বে কারিমের ইবাদতের, আল্লাহ রাব্বুল আলামিনের যে ইবাদতের ভিতরে থেকে যারা শুকরিয়া জ্ঞাপন করবে না, নাজ নিয়ামত ভোগ করবার পরে, ওয়ালাইন কাফারতুম, যারা অস্বীকার করবে, যারা শুকরিয়া জ্ঞাপন করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা শুকরিয়া জ্ঞাপন করবে না তাদেরকে রব্বে কারীম ইন্না আযাবি লাশাদীদ, তাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করবেন। শুধু গ্রেফতার করে শেষ দিবেন না, তাদের নিয়ামত যেগুলা দেওয়া হয়েছিল সেগুলা রব্বে কারীম ছিনিয়ে নেবেন। এই জন্য শুকরিয়া জ্ঞাপন করা সকলের দরকার আছে, কি আছে না? কবি বলেন শুকরে নিয়ামত নিয়ামাজ আজকুনাত, কুফরে নিয়ামত নিয়ামাজ আসবে রুকুনাত। তুমি শুকরিয়া জ্ঞাপন করবা, মহান রব্বে কারীম তোমাদের নিয়ামত গুলাকে বৃদ্ধি করে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যে হায়াত পেয়েছি এটা রব্বে কারীমের শুকরিয়া। এই জন্য সকলে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ তুবু ইলাল্লাহি ওয়া তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুত্তাকিন ঈমানদার মুমিন বান্দা বান্দিগণ, তোমরা আমি রবকে তোমরা ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দা বান্দিরা তোমরা আমি রবকে ভয় করো। ভয় করবার মতো ভয় কাকে করতে হবে সকলে বলেন? মহান রব্বে কারীমকে সকলের ভয় করবার মতো ভয় করতে হবে, ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি ওয়া তাওবাতান নাসুহা। তোমরা দুনিয়াতে চলতে ফিরতে তোমাদের 60-70 বছর 90 বছর জিন্দেগির ভিতরে যে তোমরা বুঝিয়া না জানিয়া আলোয় আধারে অন্ধকারে তোমরা যে গুনাহ করেছো, যে পাপাচার করেছো, যে নিজের নফসের উপরে তোমরা জুলুম করেছ, সেই জুলুমে শিকার হয়ে যদি তোমরা আমি রব্বে কারীমের কাছে যদি তোমরা তুবু ইলাল্লাহ, যদি আমি রবের কাছে তওবা করতে পারো, তাওবাতান নাসুহা, যেই তওবাটা হবে তওবায়ে নাসুহা, যেই তওবার পরে আর কোনো এই গুনার কাজ আর দ্বিতীয়বার এই গুনাহটা করা যাবে না, এমন যদি কোনো বান্দা এবং বান্দি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, পয়গম্বর আরবি ডাক দিয়া বলেন, যারা রবের কাছে তার কৃতকর্ম গুনাহের উপরে লজ্জিত হয়ে যদি আল্লাহর কাছে তওবা করতে পারে, তওবায়ে নাসুহা খাঁটি তওবা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তাদের জীবনের সগীরা গুনাহগুলোকে রব্বে কারীম মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যারা তওবা করবে খাঁটি তওবা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন। আল্লাহর পয়গম্বর রাসূল আরবি তিনি বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। যারা খাঁটি তওবা করে তারা এমন নিষ্পাপ হয়ে যায় যেন সবে মাত্র একটা শিশু তার
মায়ের গর্ভে সবেমাত্র ভূমিষ্ঠ হয়েছে, যেমনি ভাবে ওই শিশুটার কোনো গুনাহ থাকতে পারে না। মায়ার নবী পয়গম্বরে আরবি তিনি বলেন, যারা তওবা করে তারা এমন হয়ে যায় যেমন সবেমাত্র একটা শিশু জন্মগ্রহণ করলো। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আরো বলেন, যারা গুনাহ করার